সেভেন সিস্টার্সকে আলাদা করবে? বাংলাদেশি নেতার হুমকির পরপরই কড়া পদক্ষেপ ভারতের। সেভেন সিস্টার্সকে আলাদা করার উস্কানিতে আর চুপ করে থাকলো না ভারত। ঢাকায় হাই কমিশনারকে করা হলো তলব। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও এলো তীব্র প্রতিবাদ। হাসনাত আবদুল্লাহর মন্তব্যে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা ছড়ালো চরমে। বাংলাদেশের উস্কানিমূলক হুমকি, তাই ভারত বলল দেশের সার্বভৌমত্ব নস্যাৎ হবে না। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতেই কি এত সমস্যা হচ্ছে বাংলাদেশের? দেখুন, বিজয় দিবসের ঠিক আগের দিন বাংলাদেশের একটি রাজনৈতিক নেতার উস্কানিমূলক মন্তব্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ঢাকায় অনুষ্ঠিত একটি মিছিলে বলেছিলেন, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে আলাদা করার হুমকি দেওয়া যেতে পারে। তিনি আরও বলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। যারা শেখ হাসিনাকে সহায়তা দিচ্ছে তাদের উচিত শিক্ষা দিতে হবে। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তা আন্তর্জাতিক মনোযোগেও আকর্ষণ করে। এই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ভারত তৎপরতা দেখায়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। ভারত স্পষ্ট করে জানায়, হাই কমিশনকে হুমকি দেওয়া এবং দেশ বিরোধী মন্তব্যে ভারতের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনার মাধ্যমে দুই দেশের কূটনৈতিক উত্তেজনা এক ধাপ বৃদ্ধি পায়। ভারতের ইতিহাসে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনে ভারতের অবদান ভুলে গেলে চলবে না। এই বাস্তবতাকে এড়িয়ে যাওয়ায় বাংলাদেশের কিছু উস্কানিমূলক মন্তব্যের আশ্রয় নিচ্ছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিজয় দিবসের আগে এমন মন্তব্য দেশের মধ্যে দ্বন্দ্ব এবং উত্তেজনা বৃদ্ধি করে। হাসনাত আবদুল্লাহর এই মন্তব্য আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির এক নতুন দিকও ফুটিয়ে তোলে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক নেতারা ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলিকে নিয়ে নানান মন্তব্য করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এর আগে এমন মন্তব্য করেছেন। এটি দেখায় যে বাংলাদেশের কিছু রাজনৈতিক মহলের মতে ভারতের প্রতি সংশয় এবং প্রতিক্রিয়ার ভাবনা রয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করার ঘটনা পূর্বে ঘটলেও এবার ভারতের তীব্র প্রতিক্রিয়া প্রদর্শিত হচ্ছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের মন্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এছাড়া ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা এবং কর্মীদের সুরক্ষা নিশ্চিত করাও সরকারের প্রধান দায়িত্ব। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মন্তব্য ভারতের অভ্যন্তরীণ নীতি এবং সেভেন সিস্টার্স রাজ্যগুলির স্বার্থকে লক্ষ্য করে করা হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে যে উস্কানি দেওয়া হয়েছে তা কেবল কূটনৈতিক পর্যায়ের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়া ছিল যথাযথ এবং কঠোর। হাইকমিশনারকে তলব করার মাধ্যমে ভারতের নীতি ও অবস্থান স্পষ্টভাবে প্রতিপন্ন হয়। বলা হয়, ভারত শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে বিশ্বাসী, তবে দেশের প্রতি হুমকি এবং উস্কানিমূলক বক্তব্যে চুপ থাকবে না। 2024 সালে অগস্ট মাসে বাংলাদেশে অশান্তি এবং আন্দোলনের পর ভারত অনেকে হাই কমিশনের কর্মীকে নিরাপত্তার কারণে সরিয়ে নিয়েছিল। এই পরিস্থিতিতে বর্তমান হুমকির ঘটনায় ভারত আরও সতর্ক হয়ে ওঠে। হাই কমিশনের নিরাপত্তা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের কাছে অগ্রাধিকার বিষয়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের হাই কমিশনের তলব করার ঘটনা ভারত বিবৃতি দিয়ে জানিয়েছে, বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে ভারত দৃঢ় অবস্থান রাখে। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।